সকালে মুখ মুছতে মুছতে রান্নার কাজে চলে যেতে কার ভালো লাগে বলুন। এটা নিত্যদিনের রুটিন হয়ে গেছে। তা চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজ পনির দিয়ে বেগুন রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে বেগুন কেটে নিয়েছি, টমেটো কেটেছি, গাজর কেটেছি আর পনিরগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিলাম। তেল যখন মিডিয়াম হিট হয়ে আসবে তখন পাতলা করে রাখা পনিরগুলো দিয়ে দেব। এবার পনিরগুলো উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে তুলে নেব। সেই তেলে অল্প আর একটু তেল দেব আর আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো করে বেগুনগুলো দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ। আগে কিন্তু বেগুনে লবণ আর হলুদ মাখিয়ে পরে তেলে ছেড়ে দিলেও হয়, কিন্তু আমি এখানে তেলের ভিতরে বেগুন দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করে ভাজতে গেলে বেগুন পুড়ে যাবে। তো আমি এখানে হালকা আঁচ রেখে আস্তে আস্তে ভেজে নেব। এই যে মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপি যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আর বাড়িতে এভাবে রান্না করবেন, আশা করি সবারই ভালো লাগবে। এবার কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়েছি আর ফোড়ন হিসেবে এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আলু, আর একটা গাজর ছিল, গাজর দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একসাথে ভাজি ভাজি মতো করব। মানে যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে, ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো, দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। আর এখানে আমি রসুন দিইনি, আমি শুধু একটু আদা দিয়েছি। এগুলো একটু সাইড করে নিয়েছি, নিয়ে একটু আদা দিয়ে সেগুলোকে আবার এর সাথে মিশিয়ে নেব। মশলা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে এসছে। এবার অল্প করে জল দিয়ে দেব। এই যে জল দিয়ে দিলাম। আর এখানে এবার হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যে যেমন লঙ্কা খাবেন সেইভাবে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম জিরা আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে আবার যতক্ষণ না জল শুকাবে ততক্ষণ কষাতে হবে। একটু সময় ধরে কষালে রান্নার টেস্টটা বেশি ভালো হয়। এই যে কষানো মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি আর পনিরগুলো দিয়ে দিলাম। আর কিছুটা পনির ছিল সেগুলো ভেঙে আবার দিয়ে দেব। মোটামুটি বেসিক মশলা দিয়ে রান্না কমপ্লিট। এবার ফুটিয়ে যে যেমন মানে ঝোল রাখতে চান সেইভাবে রাখবেন। আর ওই যে আগে থেকে বেগুন ভেজে রেখেছিলাম সেই বেগুন ভাজা এখানে দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে দিয়ে দেব কিছুটা ঘি আর অল্প চিনি। এই যে এবার নামিয়ে নেব। যদি রেসিপি ভালো লাগে আবারও বলছি লাইক দিয়ে পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমার বকবকানি শোনার জন্য আর রেসিপি দেখার জন্য।